আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজ গরু ছাগলের হাট ছিল গণপতিখোলা বাজারের পূর্ব পাশে প্রাইমারি স্কুলের পাশে বালুর মাঠে। এখানে গরু বাঁধার জন্য বাঁশগুলো বাইদা রাখছে। বাঁশগুলো সারিবদ্ধভাবে কর্তৃপক্ষ সাজাইছে। আজকে বৃহস্পতিবার, বলছিল গরু নিয়ে আসার জন্য। গরু উঠবে বাজারে, গরু আজকে হাটের দিন ছিল, কিন্তু ঈদ আসতে আরও এক সপ্তাহ বাকি আছে। এক সপ্তাহ থাকার কারণে অনেকে গরু নিয়ে আসে নাই, তার জন্য গরুর মাঠ ফাঁকা, গরুর হাট ফাঁকা। 1 2 3 4 5 সারিতে গরুর হাট বসানো হয়েছে, কিন্তু গরু নাই। মাঠে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে, বালুর মাঠ, বৃষ্টি হইলেও সমস্যা হবে না। যারা গরু কিনবেন এবং বিক্রি করবেন, আগামী শনিবার এবং সোমবার এই মাঠে গরুর হাট বসবে। যাদের গরু আছে বিক্রি করবেন, যারা কুরবানির জন্য কিনবেন, তারা সবাই আসতে পারেন। মাঠ ভালোই, খারাপ না। এটা হচ্ছে কালারাইয়া মোহাম্মদপুর জুগিরখিল থেকে আসলে বাজারের প্রথমেই পড়বে। বাজারে যাওয়ার আগে এই মাঠ পাওয়া যাবে, গরুর হাট। আর যারা শ্রীকাইল, ধনপতিখোলা, রোয়াচালা, কুরুন্ডি, বিষ্ণুপুর, দিঘিরপাড়, পাঞ্জিরপাড় ওদিক থেকে আসবেন, তারা বাজার পার হয়ে পূর্ব পাশে আসতে হবে। যেটা হচ্ছে ধনপতিখোলা প্রাইমারি স্কুল। স্কুলের পাশে মাঠ। এই মাঠে গরু ছাগলের হাট কর্তৃপক্ষ বসাইছে। এই যে এটা হচ্ছে বাজারের দিঘি। এই যে বাজারের দিঘি, পানিরও কোনো সংকট নাই। সামনে হয়তো গাটলা আছে, পানি পরিষ্কার আছে। যদি গরুর পানির প্রয়োজন হয় তাতেও আনা যাবে, কোনো সমস্যা নেই। এই যে গরুর হাটের জায়গা যতটুক করা হয়েছে, এখান থেকে আরও এর থেকে বেশি জায়গা, প্রচুর পরিমাণে জায়গা আছে। আপনারা গরু ছাগল নিয়ে আসলে কোনো জায়গার অভাব পড়বে না, আশা করা যায়। আর এই গেটটা হচ্ছে 7 নং বাঙ্গরা পশ্চিম ইউনিয়ন পরিষদ ভবনের গেট। 7 নং পশ্চিম বাঙ্গরা পশ্চিম ইউনিয়ন পরিষদ ভবন। এটা অনেক আগে পরিত্যক্ত হয়ে আছে। কেউ চালু করলে চালু হয়, না হয় পড়ে থাকে। বর্তমানে এটা আছে দিঘিরপাড় অফিস। দিঘিরপাড় বর্তমানে কার্যক্রম পরিচালনা করা হয়। এখানে করা হয়েছিল, এই গেটটাও তৈরি করা হয়েছিল। এই তো, যারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে আশেপাশের ধনপতিখোলার
গ্রামের আশেপাশে যারা আছে তারা ভিডিওটা দেখে জানতে পারে, যারা না জানে তারা জানতে পারে। আর মাইকিং তো করাই হচ্ছে। এই আমার ফেসবুক আইডিটাকে ফলো করে দিবেন, সাপোর্ট করে আমার পাশে থাকবেন।